সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 23 নভেম্বর, 6 অগ্রহায়ণ, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নিজের ইচ্ছামতো ডিলিমিটেশন করেও সংকটমুক্ত হতে পারেননি, তাই গদি বাঁচাতেই নির্বাচন কমিশনের দ্বারস্থ আতঙ্কিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বললেন গৌরব গগৈ। সাবধান, মিসড কল পেলেই কল ব্যাক করবেন না, বড় প্রতারণার শিকার হতে পারেন, সাবধান বাণী জিওর। হাইলাকান্দিতে জলমিত্র চাকরিতে জালিয়াতি, নাবালককে চাকরি, তীব্র চাঞ্চল্য এলাকায়। চারিদিকে ঘন কুয়াশা, গাড়ি চালাতে সাবধান, না হলে হতে পারে ভয়ঙ্কর ঘটনা। এদিকে পালংঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত 4 জন, আশঙ্কাজনক 1 জন। পরীক্ষার মরশুমে কালীগঞ্জ থেকে মেলা সরিয়ে নিতে ডিসিকে স্মারকপত্র। সন্দেহভাজন মিয়ার বিরুদ্ধে বলতে সংবিধানে বাধা নেই, মুখ্যমন্ত্রীর মুখে মিয়ার প্রসঙ্গ থামছেই না। বিভিন্ন দাবিতে মন্ত্রী কৃষ্ণেন্দু এবং 4 বিধায়কের বাড়ি ঘেরাও জলমিত্রদের। শ্রীভূমি তথা করিমগঞ্জে মন্ত্রী বিধায়কের বাড়ি ঘেরাও, বিক্ষোভ জলমিত্রদের। লালমাটি বোঝাই লরির দাপটে শোচনীয় অবস্থা গ্রামীণ রাস্তাগুলোর, সরব রোড প্রোটেকশন কমিটি, 15টি পূর্ত রাস্তার ক্ষতি। হিন্দুরা যদি অস্তিত্ব হারান তাহলে পৃথিবীরও অস্তিত্ব থাকবে না, হিন্দু না থাকলে পৃথিবী থাকবে না, বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বিজেপিকে ফের ক্ষমতায় আনতে উঠে পড়ে লেগেছে কংগ্রেস, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। হাওয়া পরিবর্তনের লক্ষ্যে আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে জোটের প্রয়াস অব্যাহত বদরুদ্দিনের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, নিজের ইচ্ছামতো ডিলিমিটেশন করেও সংকটমুক্ত হতে পারেননি, তাই গদি বাঁচাতেই নির্বাচন কমিশনের দ্বারস্থ আতঙ্কিত মুখ্যমন্ত্রী হিমন্ত, বললেন গৌরব গগৈ। লোকসভা নির্বাচনে যেভাবে ভোট হয়েছে তার পুনরাবৃত্তি হলে বিজেপির পরাজয় নিশ্চিত, সেটা বুঝতে পেরেই ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উদ্দেশ্য এসআইআর না হলেও এসআর করে নিজেদের পক্ষে সুবিধা তৈরি করা, এই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। তিনি বলেন, এসআরের মাধ্যমে বিহার, উত্তরপ্রদেশ থেকে দলীয় কর্মীদের অসমে এনে ভোটার সাজিয়ে জয়ের অঙ্ক নিশ্চিত করতে চাইছে বিজেপি। এই কাজ বিজেপি ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের নির্বাচনে করেছে। এক ব্যক্তির 3-4টি রাজ্যের ভোটার হয়ে ভোট দেওয়ার তথ্য পাওয়া গেছে। একই ছবি অনেকগুলো ভোটার পরিচয়পত্রে ব্যবহার করার তথ্য ফাঁস হয়েছে। সেই একই কাজ অসমে এসআরের মাধ্যমে করার প্রয়াস চলছে বলে অভিযোগ গৌরব গগৈর। সন্দেহভাজন মিয়ার বিরুদ্ধে বলতে সংবিধানে বাধা নেই, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর মুখে মিয়ার প্রসঙ্গ থামছেই না। শনিবার তার দাবি, সন্দেহজনক মিয়ার বিরুদ্ধে কথা বলতে সংবিধানে কোনো বাধা নেই। বিরোধীদের আপত্তি সত্ত্বেও মুখ্যমন্ত্রী বলেন, আমাদের যারা ভোট দিয়েছেন তারা আশা করেন আর বিদেশি বিতরণ করব, আমরা বিদেশি বিতরণ করব, সন্দেহজনক মিয়াকে কষ্ট দেব, অরুণোদয় মহিলা উদ্যমিতা প্রকল্পের সুবিধা দেব, সেই কাজ করতে হবে আমাকে। চারিদিকে পড়েছে ঘন কুয়াশা, ঘন কুয়াশায় গাড়ি চালাতে সাবধান, না হলে হতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। এদিকে পালংঘাটে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত 4 জন, আশঙ্কাজনক 1 জনের অবস্থা।
পালংঘাটে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 4 জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যা 7:30টার সময় কাবুগঞ্জ আমরাঘাট পূর্ত সড়কের পালংঘাট সোমবাড়ি বাজার সংলগ্ন রঘুরাম এলপি স্কুলের সামনে। জানা গিয়েছে AS 011 0303 নম্বরের একটি ব্যক্তিগত গাড়ি আমরাঘাটের দিক থেকে দ্রুতগতিতে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নদী বাঁধের উপর কয়েকটি গাছে জোরে ধাক্কা দিয়ে আবারও সড়কে ফিরে আসে, যা সম্পূর্ণ ফিল্মি দৃশ্যের মতো। দুর্ঘটনায় গাড়ির ভেতরে থাকা 4 জন আহত হন। চালক কাবুগঞ্জের বাসিন্দা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে। স্থানীয়রা বিকট শব্দ শুনে দ্রুত আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে দ্রুত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। খবর পেয়ে পালংঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শেষে গাড়িটি থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানান, পাশে গাছপালা না থাকলে গাড়িটি অন্তত 100 মিটার দূরত্বে ছিটকে যাওয়ার আশঙ্কা ছিল। হাইলাকান্দিতে জলমিত্র নিয়োগে জলমিত্রের চাকরিতে জালিয়াতি, নাবালককে চাকরি, চাঞ্চল্য এলাকায়। জলজীবন মিশনের জলমিত্র পদে বেজাল সনদ ব্যবহার করে নাবালককে নিয়োগ দেওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য নিত্যানন্দপুর প্রথম খণ্ডের রাজাটিলা জল প্রকল্পে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে স্থানীয় যুবক মারুফ আলম চৌধুরী এবং নিত্যানন্দপুর হাই স্কুলের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম লস্কর। সাবধান থাকবেন, মিসড কল পেলেই কল ব্যাক করবেন না, বড় প্রতারণার শিকার হতে পারেন। সাবধানবাণী জিওর। যদি আপনি আন্তর্জাতিক নম্বর থেকে মিসড কল পান তাহলে কল ব্যাক কখনোই করবেন না। দেশ জুড়ে প্রতারণা চক্র বৃদ্ধি পেতেই গ্রাহকদের সতর্ক করে রিলায়েন্স জিও। এ বিষয়ে একটি পরামর্শ দেওয়া হয়েছে। যদি আপনি একটি আন্তর্জাতিক নম্বর থেকে কোনো ধরনের কল পান বা কোনো মিসড কল পান তাহলে আপনার কল ব্যাক করা উচিত নয়। এতে আপনি প্রতারণার শিকার হতে পারেন। বিভিন্ন দাবিতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং 4 বিধায়কের বাড়ি ঘেরাও জলমিত্রদের। শ্রীভূমি তথা করিমগঞ্জের মন্ত্রী বিধায়কের বাড়ি ঘেরাও, বিক্ষোভ জলমিত্রদের। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে শ্রীভূমি জেলায় মন্ত্রী ও বিধায়কদের বাড়ি ঘেরাও করে জলমিত্ররা। আসন্ন বিধানসভা অধিবেশনে জলমিত্রদের পক্ষে বিধায়করা প্রশ্ন না তুললে 26-এর বিধানসভা নির্বাচনে এর পরিণতি বুক করার হুমকি দিয়েছে তারা। ইউনিয়নটি দেশ থেকে সমস্ত অবৈধ অভিবাসীদের অপসারণের নির্দেশও জারি করেছে। বিক্ষোভকারীরা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বাসভবনও ঘেরাও করেন। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার জলমিত্ররা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বাসভবন ঘেরাও করেন। পাতারকান্দির শতাধিক জলমিত্র একত্রিত হয়ে তাদের দাবিগুলো বিধানসভায় উত্থাপন করার জন্য মন্ত্রীর সঙ্গে দেখা করেন। বিজেপিকে ফের ক্ষমতায় আনতে উঠে পড়ে লেগেছে কংগ্রেস, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। হাওয়া বদলের লক্ষ্যে ওয়াইসির সঙ্গে জোটের প্রয়াস অব্যাহত বদরুদ্দিন আজমলের। কংগ্রেস উঠে পড়ে লেগেছে যাতে বিজেপি ফের ক্ষমতায় আসতে পারে। শনিবার ফের কংগ্রেসের দিকে ফের তোপ দেগেছেন বদরুদ্দিন আজমল। বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করতে গেলে বিরোধীদের ঐক্যবদ্ধ হতে হবে দাবি করেন তিনি, কিন্তু কংগ্রেস সেই সুযোগ দিচ্ছে না বলে অভিযোগ আজমলের। এদিকে আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে জোট গঠনের চেষ্টাও অব্যাহত রেখেছেন তিনি। 3 ডিসেম্বর দিল্লি যাবে AIUDF-এর বিধায়ক দল। অসমে বিরোধী ঐক্যে সামিল করা হচ্ছে না আজমলের দলকে, বরং AIUDF-কে বাইরে রেখেই বিরোধী জোটের পরিকল্পনা করছে কংগ্রেস। হিন্দু না থাকলে পৃথিবী থাকবে না। হিন্দুরা যদি অস্তিত্ব হারান তাহলে পৃথিবীরও অস্তিত্ব থাকবে না। মণিপুরে এক জনসভায় এমনটাই দাবি করলেন RSS প্রধান মোহন ভাগবত।
আরএসএস প্রধান বলেন, পৃথিবীর প্রতিটি জাতি বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। গ্রিস, মিশর, রোমের মতো বহু সভ্যতা বিলুপ্ত হয়ে গিয়েছে। ভারতবর্ষ এক অমর সভ্যতার নাম। আমাদের সমাজে যে নেটওয়ার্ক ও মূল্যবোধ গড়ে উঠেছে তার জন্যই হিন্দুরা আজও টিকে রয়েছেন। হিন্দুরা না থাকলে পৃথিবীও টিকে থাকবে না। পরীক্ষার মরশুমে কালীগঞ্জ থেকে মেলা সরিয়ে নিতে ডিসিকে স্মারকপত্র। কালীগঞ্জ থেকে মেলা সরিয়ে নিতে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা কমিশনারকে স্মারকপত্র প্রদান স্থানীয়দের। কালীগঞ্জ বাজার লাগোয়া লালমাটি নামে পরিচিত জমিতে বিগত কয়েক বছর ধরে স্থানীয় পড়ুয়া সহ যুবকরা বিভিন্ন খেলাধুলা করে আসছে। এরই মধ্যে ৩-৪ দিন আগে যখন স্থানীয় যুবরা লালমাটিতে খেলা করছিল, ঠিক সে সময় হঠাৎ করে পণ্য বোঝাই একটি বড় লরি লালমাটিতে এসে উপস্থিত হয়। কী জন্য এত বড় লরি খেলার মাঠে উপস্থিত হলো এ নিয়ে উৎকণ্ঠায় পড়ে যান স্থানীয়রা। পরে বিষয়টি পরিষ্কার হয়ে যে লালমাটিতে মেলা বসবে। মেলা আয়োজকরা সংশ্লিষ্ট বিভাগ থেকে পারমিশন নিয়ে এসেছে কালীগঞ্জে মেলার আয়োজন করবে বলে। কালীগঞ্জের লালমাটিতে মেলা বসার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। লালমাটি বোঝাই লরির দাপটে শোচনীয় অবস্থা গ্রামীণ রাস্তাগুলোর। সরব রোড প্রোটেকশন কমিটি। ১৫টি পূর্ত রাস্তার ক্ষতি। ভারতমালা রাস্তার নির্মাণে অতিরিক্ত লালমাটি বোঝাই শত শত লরি চলাচলে গ্রামীণ রাস্তাগুলো শোচনীয় আকার ধারণ করেছে। বিষয়টিকে কেন্দ্র করে NHIDCL ও MKCIর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠল রোড প্রোটেকশন কমিটি। স্থানীয়দের পাশাপাশি বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করে তাদের মর্জিমতো গ্রামীণ পূর্ত রাস্তা ব্যবহার করে অতিরিক্ত লালমাটি বোঝাই লরি চলাচল করায় পরিস্থিতি এক ভয়ানক রূপ নিয়েছে। এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করে রীতিমতো হুঙ্কার ছুড়ে দিয়েছে KK রোড প্রোটেকশন কমিটি। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।